এদিকে হচ্ছে ঘাগটিয়া, এদিকের গ্রামগুলা অনেক সুন্দর, মানে এই যে নদী তো বয়ে গেছে পাশে দিয়ে। এদিকে কিন্তু এই যে ধান ক্ষেত করতেছে, জমিগুলাতে কিন্তু সরিষা করে একদম পুরো অনেকটুকু অংশ জুড়ে, অনেক সুন্দর লাগে তখন। আর এই যে দেখেন আমার নিচে দিয়ে কারা এখানে আওয়াজ করতেছে, কিউট না? এই যে রাস্তার এই অবস্থা দেখতে পাচ্ছেন, রাস্তা হয়তো ঢালাই দিবে, ঠিক করে ফেলবে। এই যে এই হলো রেলগেট থেকে, রেল লাইন থেকে আর কি এদিকে আসলাম। তো এই যে এদিকে হচ্ছে ঘাগটিয়া, আর এই যে এদিক থেকে তো আসলামই বাদুয়ারচর রেলগেট। তো এটা মাস্টার বাড়ি মোড় বলে। আর এই রাস্তাটাও কিন্তু এই যে পাশে দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছিলেন পুরানপাড়া ব্রিজের পাশে, তো চলে গেছে গাবতলী রোডে। গাবতলী ওইদিকে, গাবতলী মাদ্রাসার রোড, ওইটাকে অনেকে কিন্তু ইয়াও বলে, তিতাস রোড। ওই যে ইয়া গাবতলী মাদ্রাসা যে তিতাস রোড তো কয়, ওই যে যেটা তিতাস মানে গ্যাসের জায়গা, যেটা গ্যাস গেছে আর কি। হ্যাঁ, এই যেমন ইয়া সিনিসপুর যেমন দেওয়াস না গ্যাস অফিসের মোড়, বা এই রাস্তাটা তো পুরাটা এত প্রশস্ত, এত বড় করে দেওয়াস না, সবাই জায়গা ফাঁকা রাখা, তারপরে মানে বিল্ডিং উঠাইছে খায়রুল কবির খোকনের বাড়ি বায়ান্দা বরাবর। এই নিচেদা পুরাটা ওই তিতাস রোড, যার কারণে যে রাস্তার কাজ কিন্তু একবার ধরলো, এই সিনিসপুরের রাস্তাটার কাজ ধরলো না, পরে কিন্তু ইয়া রাস্তার কাজ বন্ধ হয়ে গেল গা। পরে এটা অনেকের আমি শুনলাম না যে এই যে তিতাস গ্যাস হেগর মানে কর্তৃপক্ষ বা মানে হয় এরকম দুই সংস্থার যদি সমন্বয় না হয় তখন আর কাজটা হয় না। তো জিনিসপুরের রাস্তাটাও কিন্তু সেভাবেই আছে। রাস্তাটা বড় করলে ভালো হইতো, কত ভালো হইতো, কত ফ্যাক কাদা মানে বেজে থাকে, মানুষের কষ্ট হয়। যে অবস্থা হচ্ছে বৃষ্টি হইলে হয় কোমরও পানি হবে। তাইলে তুইও তো কত ভিডিও করলি, কোনো কামে দিল না। সচেতনতা নাকি ভিডিও তো দেখছেন দর্শক বন্ধুরা কত কষ্ট করে, রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়, ভিডিও ব্লগের মাধ্যমে করে জানায়, এরপরেও কোনো উদ্যোগ নাই। আমার ভিডিওটি যদি দেখতে চান আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে নাফিমস ব্লগ। আর হচ্ছে যদি আপনি নিকনেম দিয়ে সার্চ দেন @নাফিমস ক্রিয়েশন, সেখানে আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো কেটে দিব দর্শক বন্ধুরা। এই যে দর্শক বন্ধুরা দেখেন রাস্তাটুকু দিয়ে পার হয়ে যাচ্ছি, ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝে প্লট, একটা দোকান, একটা বাড়ি উঠেছে। তো এভাবেই লোকালয় হয়। দেখ কাটল গাছের সিফাটা দেখ, কি কেয়ার জানিলে আমি পড়তেছি কি লেডিস কেয়ার। তুমি তো এটাই দেখবা। মন্দিরে কি বাড়ি কাম দোকান নাকি বাড়ি কাম হসপিটাল বলবো? বাড়ি। তুমি কি কাম পছন্দ করো নাকি বাড়ি কাম দোকান? বাড়ি কাম দোকান বলে না, সোফা কাম বেড, মানে সোফার কাজও করে বেডের কাজও করে। তো সেরকমই আপনার বাড়ি যদি রাস্তার ঠিক পাশে হয় এরকম, আপনি কিন্তু একটা দোকান দিয়ে বসতে পারবেন, আপনার বাড়ির কাজও হইলো দোকানও করলেন। ডে লাইট পড়ে গেছে, একদম বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, তার কারণে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না। ওই যে ব্রিজ, পুরানপাড়া ব্রিজ, পাশে হচ্ছে রেল ব্রিজ। রেল ব্রিজটা কিন্তু আলাদা।
আর এদিকে আর একটা সরু ব্রিজ। তো এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ওই তিতাস রোড, যেটা গাবতলী মাদ্রাসা, ওই মোড় দিয়ে দেখে উঠতে পারি কিনা, নাকি রেল লাইন দিয়ে আবার উঠে যাব। তো জানি না ব্লগ কতক্ষণ হচ্ছে। একটা ব্লগ তো 15-20 মিনিটের বেশি করার নিয়ম নাই, মানে অন্তত একটা ব্লগ এরকম টাইমিংয়েরই করে। তো অবশ্যই তারপর আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। সাথেই থাকেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধু দেখো কি সুন্দর পরিবেশ। এদিক দিয়ে আইসা এনে ভিতরে ভিতরে দিয়ে আরো সুন্দর সুন্দর গ্রাম দেখানো উচিত। তো ঈদের সময় আসতি, ঈদের সময় আইসা যদি আমি আর বলবো না, এটা তুমি যখন এডিট করবা তখন তুমি কথাটা শুনো আমি কি বলছি। না, তুমি সরিষা ক্ষেত বলছো, কিন্তু আমি বলছি যে ঈদের সময় আসছোস না গেরে। ঈদের সময় আসলে তো এদিক দিয়া মানে ভিতর দিয়া গিয়া এদিকের গ্রামগুলা অনেক সুন্দর। মানে এই যে নদী তো বয়ে গেছে পাশে দিয়ে, নদী তো চলমান চলতেই আছে। আর তাছাড়া এই যে সরিষার কথা বলতেছিল, এদিকেই কিন্তু এই যে ধান ক্ষেত করতেছে, জমিগুলাতে কিন্তু সরিষা করে একদম পুরো অনেকটুকু অংশ জুড়ে, অনেক সুন্দর লাগে তখন। আর এই যে দেখেন আমার নিচে দিয়ে কারা এখানে আওয়াজ করতেছে, কিউট না? এই যে দেখেন এই প্লটগুলা, এগুলাও কিন্তু বিক্রি হয়ে তারপরে ওইভাবে বাউন্ডারি করে বালু ফেলে ডেভেলপ হয়েছে। কি কি জিনিস দেয় এটা? গরিবের পতেঙ্গা দাও, গরিবের পতেঙ্গা দিবি। গরিবের পতেঙ্গা কই? হাই করে দেখাই, দেখাও। পতেঙ্গা তো গেছো? হ্যাঁ হ্যাঁ, পতেঙ্গা কেমন থাকে ওটা তো জানো। এই দেখো দুই ধারে না, পতেঙ্গা আমি গেছি না, পতেঙ্গা তুমি গেছো, তোমার কত আত্মীয়। আচ্ছা যেটাই হোক, তোমার অডিয়েন্সেরা অনেকেই দেখছে। এইগুলো হচ্ছে গরিবের পতেঙ্গা সি বিচ। ও এই যে এটা ও এই বাঁধগুলা দেখা বলতাছে, এই যে বাঁধ দেওয়া, তো ব্রিজের পাশে তো বাঁধ থাকবে এরকম। এই যে মানুষজন বসে আছে। তো গরিবের পতেঙ্গা কষ্ট রে, গরিবের পতেঙ্গা না কইয়া আমাদের নরসিংদীর একটা সুন্দর এরিয়া বলতে পারো। হ্যাঁ, অনেক সুন্দর এরিয়া। যে নদী থেকে অনেক সুন্দর সুন্দর গন্ধ আসতেছে, আমার বমি পাইতেছে গন্ধে। মানে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা পার করে যায়। কথা বাদ, ভিডিও অফ। তোমার বমি পায়? বুঝলাম না তোমার বমি পায় কেন, বুঝি না ভাই তোমার গোষ্ঠীর কাহিনী। বমি পায়, আচার খাও, এইটা সেইটা। এই নদীর কালার দেখেন। এই যে নদীর পানির কথা বলতেছিল, নদীর পানি একদম কালো সুন্দর, আসলেই বিশ্রী দুর্গন্ধ আসতেছে। তবে দেখতে কি সুন্দর, তাই না? দর্শক বন্ধুরা, আসলে ওর কথাটা একদম ফান মজা করে উড়িয়ে দিতেও চাই না। ব্লগের শুরুতে বা একটা অংশে হয়তো আমিও বলেছি, এই যে নদী এলাকা, ব্রিজ এলাকাগুলো এত সুন্দর দেখতে, আসলেই ভাল লাগতেছে। কিন্তু তারপরেও এই যে এত দুর্গন্ধ, মানে নদীর পানি এরকম হয়ে গেছে, তাতেই দেখেন এত ভাল লাগে। আর যদি আমরা একটু ভালো রাখতাম পরিবেশ, তাহলে তো আরো ভালো লাগতো। না, এদিকে বরতের কান্দি না, এটা হইতাছে ফুটিয়া, ফুটটা না, এটা কিনা আমি জানি না। তবে না ওইদিকে, এদিক দিয়ে ঘুরে গিয়া ওইদিকে গিয়া ঘাগটিয়া, তারপরে হ্যাঁ শিবপুর ফুটটার ওই দিক দিয়ে উঠে। আমি আসছিলাম অবশ্য এদিকে একটা কাজে।